স্যার, পশ্চিমবঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের জন্য পশ্চিমবঙ্গের বাঙালিরা কি সত্যি অস্তিত্ব সংকটে রয়েছেন? রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীদের জন্য খুবই সংকটে আছে পশ্চিমবঙ্গের বাঙালিরা। কারণটা হচ্ছে যে একে তো সংখ্যার দিক থেকে এরা বেড়ে যাবে, ভোটার লিস্টে নাম তুলছে, ভোট দেবে, আমাদের গণতান্ত্রিক সমস্ত অধিকারগুলো এরা চাপা দিয়ে দিল। আমাদের যা শাসন করার কথা সেই শাসনভারটা তারাই নিয়ে নিল। এতে আমাদের তো গণতন্ত্রের কাঠামোটা ভেঙে গেল। দ্বিতীয় হচ্ছে যে অর্থনৈতিক এবং সামাজিকভাবে এরা যে চাপটা সৃষ্টি করবে সেটা সামাল দেওয়ার অবস্থা পশ্চিমবঙ্গের বাঙালির, পশ্চিমবঙ্গের সরকারের আদৌ নেই। একেই তো সরকারের কোনো ক্ষমতাই কিছু নেই দেখা যাচ্ছে, তাই যদি আবার সেই চাপটা পড়ে তাহলে সেটা তো সাংঘাতিক ব্যাপার হবে। এই দিক থেকে যেমন হচ্ছে, আর ন্যাশনাল সিকিউরিটির দিক থেকেও বলতে গেলে যে এরা যেহেতু বাইরে থেকে আসছে, অনুপ্রবেশকারী বা রোহিঙ্গারাও অনুপ্রবেশকারী, তারা তখন করবে কি, এখানে বিভিন্ন কাজ প্রকল্প সিকিউরিটি এগুলোকে সাবোটাজ করার চেষ্টা করবে নিজের অস্তিত্বের জন্য। কারণ তারা সবসময় পালিয়ে বেড়াবার চেষ্টা করবে, যেহেতু তারা অবৈধভাবে এখানে এসেছে। এবং পাড়ায় পাড়ায় আমাদের প্রত্যেকেরই, বিশেষ করে মহিলাদের জীবন বিপন্ন হতে পারে, তাদের সিকিউরিটি বিপন্ন হতে পারে। মহিলারা এরা যেহেতু নিরাপদ কি করে বলবো, মহিলাদের সবসময় ভয় আছে। নিরাপদের অর্থ নিরাপদ কি নিরাপদ নয় তার অর্থটা এই নয় যে বাড়ি থেকে আপনি বেরোলেন, যেমন আপনি বেরিয়েছেন, আপনার তো নিরাপদ আছেনই তো, কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ যদি আপনাকে ঘিরে ধরে, আপনি কি করে সেটা থেকে বেরোতে পারবেন? সেখানে আপনাকে সেই বিপদ থেকে বের করার মতন কেউ নেই, কোনো প্রশাসন নেই। প্রশাসন যেখানে কিছু নেই, যেখানে কোনো সাধারণ মানুষও ভয় পায় কাউকে সাহায্য করতে, এমন একটা অবস্থা হয়েছে, সেখানে মেয়েরা তো সবচেয়ে বেশি অনিরাপদ। আমার বাড়ির মেয়ে যখন বেরোয় আমি তো সবসময় চিন্তা করি যে সে কোথায় যাচ্ছে, কখন ফিরবে সে। এটি ছেলে বেরোলে সেটা অনেকটা হয় না। অনুপ্রবেশকারী বাংলাদেশি বা রোহিঙ্গা যাদেরকে নিয়ে এত প্রশ্ন উঠছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এসআইআর করার জন্য বিহারে হয়েছে, বাংলা এসআইআর জন্য প্রশ্ন উঠছে, এসআইআর করা হবে বাংলাতেও, কিন্তু সেখানে জানি রাজ্য সরকার বিরোধিতা করছে এসআইআর। কি বলবো? রাজ্য সরকারের বিরোধিতার বিশেষ কারণটাই হচ্ছে যে ভোটার লিস্টে যে লক্ষ লক্ষ ভোটার ঢুকে আছে, ভুয়ো ভোটার, শুধু অনুপ্রবেশকারীরা নয় বা অবৈধ ব্যক্তিরা নয়, মৃত ভোটাররাও আছে। একে যদি ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া যায়, এদেরকে বের করে দেওয়া যায়, অর্থাৎ ভোটার লিস্টটাকে যদি কারেক্ট করা যায়, তাহলে এদের যে ভোটের জোরে এরা জিতে আসতো, রিগিংও করতো, তার ছাড়া এটাও ছিল, তাহলে কিসের জোরে তারা জিততে পারবে? এইটাই তাদের ভয়, সেই জন্য বিরোধিতা করছে তারা। তা না হলে ভোটার লিস্ট সেখান থেকে জেনুইন কোনো ভোটারের নাম যদি চলে যায়, বাদ যায়, তার নাম তুলবার তো আরও অনেক সময় থাকে, সে তুলতে পারবে। একবার তো আমার নামও চলে গিয়েছিল বিশেষ টেকনিক্যাল কারণে, আমি তো সেটা অ্যাপ্লিকেশন দিয়ে আবার তুলে নিয়েছি সেই নাম। এরকম সবাই তুলবেন, বাধা তো সেখানে কিছু নেই, তোলা তো যাবে। ওরা ভয় পাচ্ছে যে মরা লোকগুলোকেও, পোকাগুলোকে যদি বের করে দেয় সেখান থেকে, আর যারা অবৈধ, যারা সেখানে ঢুকে বসে আছে, যাদের নাম, সেই নামগুলো যদি বেরিয়ে যায়, তাহলে কারা আমাদের ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।